বন্ধুরা, এটা হচ্ছে বাবাই মার্কেটিং এক্সপ্লোরে এই প্রথম ভিডিও। আশা করছি তোমাদের ভালোবাসা পাবো, আগের চ্যানেলে যেরকম ভালোবাসা পেয়েছি সেম ভালোবাসা পাবো। তো আজকের চলে এসেছি আমরা হকার্স মার্কেটে। তো এইখানে এই হকার্স মার্কেটে অনেক সস্তায় এবং পাইকারি রেটে জিনিস পাওয়া যায়। তো তোমরা এসে কথাবার্তা বললে অনেকটা সস্তায় তোমরা জিনিসটা পাবে। এই হকার্স মার্কেটে কী কী আছে এবং এই হকার্স মার্কেটের নাম কেন হয়েছে সেগুলো সব কিছু ডিটেলসে বলবো। তো তোমরা চাইলে এই জায়গাতে এসে দরদাম করে জিনিস কিনতে পারবে। তো চলো বেশি না বাড়িয়ে তোমাদের ভালোবাসা নিয়ে আজকে প্রথম ভিডিওটা শুরু করছি এবং তোমাদের শেয়ার করছি কী কী পাওয়া যায় এখানে। তবে এখানে অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, হকার্স মার্কেট আমরা অনেকে চিনি আবার অনেকে চিনি না। তো যাই হোক, হকার্স মার্কেট আজকে আসতে গেলে এই যে দেখছো কার্জন গেটটা দেখালাম, আর এখানে একটা সরকারি অফিস আছে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এইখানটা করে তোমাদের আসতে হবে কার্জন গেটের পাশ দিয়ে। তোমরা এই জায়গাটা করে আসবে এবং এসবিআই যে ব্যাংক আছে, এসবিআই ব্যাংকের নিচেই আছে হকার্স মার্কেট। যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট পাড়া গেট আছে, ওই গেটের ভিতরেই মেন মার্কেটটা। তো তোমাদের দেখাবো। তো সামনেই তোমরা রিক্সা স্ট্যান্ড দেখতে পেয়ে যাবে। তো দেখতে পেলে তো তোমাদের আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না, পুরো রাস্তার উপরে। আর স্টেশন থেকে অল্প একটু পথ আছে, তোমরা হাঁটা পথও চাইলেও আসতে পারো যদি কেউ হাঁটতে পারো, আর না হলে তোমরা টোটো করে আসতে পারো। তো চলো ভিতরে ঢুকছি, আস্তে আস্তে ভিতরে ঢুকে দেখবো কি কি এই জিনিস এখানে পাওয়া যায়। তবে এইখানে কিন্তু খুচরো বা পাইকারি সব রকমই জিনিস বিক্রি হয়। তবে আমি বলবো যে তোমরা একটু দরদাম করে নেবে। তো এইটা হচ্ছে আমাদের বাইক, এই বাইকে করে আমরা এসেছি যেহেতু আমাদের কাছে। তো যাই হোক, তো এই হকার্স মার্কেটের পাশেই তোমরা মন্দির পেয়ে যাবে। তো এই মন্দিরের পাশেই আছে হকার্স মার্কেটটা। তো বন্ধুরা, এবার আমরা ভিতরের দিকে ঢুকবো এই হকার্স মার্কেটের ভিতরে। তো মার্কেটটা কিন্তু ছোট নয়, মার্কেটের ভিতরটা দেখাবো। আর মার্কেট থেকে বেরিয়েও অনেক রকমের দোকান আছে, সেগুলো তোমাদের দেখাবো। আর যেটা তোমরা ভালোভাবে চিনবে সেই জায়গাটাও তোমাদের বলবো, যে কোন জিনিসটা তোমরা অনেকেই জানো, তো সেই জিনিসটাও তোমাদের বলবো। তো চলো আমরা ঢুকছি, ঢুকে তোমাদেরকে শেয়ার করছি যে কি কি মার্কেট আছে। যেহেতু আমরা একটু সকালের দিকে এসেছি, তাই কিছু দোকান বন্ধ আছে। তো যে যে দোকান বন্ধ তা সেগুলোর নাম তোমাদের দেখাচ্ছি। তোমরা এখানে অনেক রকমের জিনিস পেয়ে যাবে হকার্স মার্কেটে। তো দেখতে পাচ্ছ সামনে প্লাস্টিকের দোকান আছে, বিভিন্ন রকমের ঘরোয়া জিনিস, বাচ্চাদের খেলাধুলার জিনিস, সব রকম জিনিস আছে। এই দোকানের যিনি আছেন কাকা, তো ওনার মুখে কিছু কথা শুনবো, যে কিরকম কি রেট, কিরকম কি দাম দেয়, সেগুলো সব শুনবো। তো চলো শোনা যাক। কাকা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলছি কেউ যদি ধরো রিটেল তো তোমরা বেচোই, আর কেউ যদি পাইকারি কেউ কিনতে চায়, বেচো তো? পাইকারি না মানে অনেক জায়গায় হয়, কিন্তু তুমি বেচো না। তুমি বেচো না রিটেলে, মানে বাইরের থেকে অনেক সস্তা হবে। আচ্ছা, সেটাই বলছি। হ্যাঁ, খুচরো মালটা বেচো। হ্যাঁ, আমি তো অনেকদিন থেকে আসছি, আমি তো চিনি। তো বন্ধুরা, শুনলে যে হোলসেল এবং রিটেলার দু রকমই জিনিস এখানে বিক্রি হয়। তো তোমরা আসো, আসলে তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ জামার দোকান আছে। তো এখানে যে জামাগুলো দেখছো, এই জামাগুলো সেম পুরো তোমরা হোলসেলও কিনতে পারো বা রিটেলেরও কিনতে পারো এই জামাগুলো। এবং এখানে যথারীতি তোমরা জুতোর দোকান পাবে, ধূপের দোকান পাবে, সব দেখাবো, আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। দেখো, তো এখানে দেখছো ফলের দোকান, আড়তের মতো একটা আছে দোকান। তো এর পাশে আরো দোকান আছে, তোমাদের দেখাবো। তো দেখলে এটা হচ্ছে জামার দোকান দেখলে। তো এগুলো কিন্তু পাইকারি খুচরো সব রকমই জিনিস বিক্রি হয় এইখানে। তোমরা আসো, আসলে দেখতে পাবে, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। তবে কিন্তু একটা কথাই বারবার করে বলছি, তোমরা কিন্তু এখানে আসলে দাম দর করে কিনবে। দাম দর করে কিনলে আশা করি তোমাদের ভালোই হবে, কারণ এখানে জিনিসগুলো ভালো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বাটি প্রিন্টের জামা আছে, আরো অনেক ধরনের জামা আছে। তোমরা আসলে তোমরা বুঝতে পারবে। তবে এই হকার্স মার্কেটটা কিন্তু অনেক পুরনো। তো দেখতে পাচ্ছ জেরক্সের প্রিন্টের দোকান আছে। তো এখানে জুতো, যেটা তোমাদের বলেছিলাম, হকার্স মার্কেটটা অনেক পুরনো। কারণ হচ্ছে এইখানে কিন্তু আগে এরকম বিল্ডিং ছিল না, বিল্ডিংটা হয়েছে তারপরে এখানে হকার্সরা এসে ব্যবসা করছে, বিজনেস করছে।
তো এখানে ডাক্তারখানা আছে, এমনকি অ্যাডভোকেটেরও অফিস আছে, এখানে সব রকম জিনিস আছে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখলে যে কিরকম জিনিস আছে এই হকার্স মার্কেটে। তো বেশিরভাগ দোকান বন্ধ, কেন বন্ধ সেটাও তোমাদের বললাম। তো তোমরা যদি আরও দেখতে চাও এই হকার্স মার্কেট সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, কমেন্ট তো অবশ্যই খোলা থাকবে, তো লিখবে, অবশ্যই চেষ্টা করব যে তোমাদের ভালোবাসা পেলে আরেকবার এই হকার্স মার্কেটের ভিতরে আসতে। তো এখানে দেখতে পাচ্ছ এইখানে সমস্ত রকমের দোকান আছে, পেয়ে যাবে তোমরা। তো বাইরে অনেক দোকান আছে তোমাদের, সেটাও আমি বলেছি। এই হকার্স মার্কেটের ভিতরে তো তোমাদের দেখালাম, তো বাইরে যেহেতু বলেছি তো সেটা তোমাকে দেখাচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের মেশিনারি জিনিস পাওয়া যাবে, লেখা আছে বর্ধমান মিউনিসিপ্যাল হকার্স মার্কেট। তো এখানে হ্যাভেলসের জিনিস পাওয়া যাবে, তো লাইট, পাখা, ইলেকট্রিক জাতীয় জিনিসগুলো এখানে পাওয়া যাবে, বা তোমরা কোনো মেশিনপত্র কিছু যদি কিনতে যাও সেগুলো তোমরা পেয়ে যাবে এই হকার্স মার্কেটের ঠিক পাশেই। এই হকার্স মার্কেটের ঠিক উল্টো দিকে তোমরা পেয়ে যাবে সংস্কৃত লোকমঞ্চ। সংস্কৃত লোকমঞ্চ আশা করি ছোট বড় বয়স্ক সবাই জানো এই হলের কথা। ওই হলের পাশেই আছে কিন্তু হকার্স মার্কেটটা। তো কিভাবে আসতে হবে আশা করি আর তোমাদের বলতে হবে না, তো তবুও তোমাদের দেখিয়ে দিয়েছি, ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে আসবে এই হকার্স মার্কেটে। তো এটা হচ্ছে ইলেকট্রিকের অফিস, মেন যে অফিস সেই অফিস হচ্ছে এইটা। তো এইখানে রাজু গিফট হাউসের দোকান আছে, এখানে হচ্ছে গিফট জাতীয় সব রকম জিনিস এখানে পেয়ে যাবে তোমরা। তো দেখতে পাচ্ছ এই হকার্স মার্কেটে তোমরা কিন্তু অনেকভাবে আসতে পারো। তোমরা বাদামতলা হয়েও আসতে পারো, অথবা তোমরা কার্জন গেট হয়েও আসতে পারো। তোমাদের কার্জন গেট হয়ে আসাটা তোমাদের দেখিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে সোজা গিয়ে ডান দিক দিয়ে গেলে তোমরা বাদামতলার রাস্তাটা পেয়ে যাবে। তো পাশেই দেখতে পাচ্ছ একদিকে হকার্স মার্কেট যেটা তোমাদের চিনিয়ে দিয়েছি, আর উল্টো দিকে সংস্কৃত লোকমঞ্চ, সবাই চেনো। তো সংস্কৃত লোকমঞ্চের সামনেও যাব, তো সেইখানেও কিভাবে আসবে তোমরা, তোমাদের পুরো ঠিকানাটা ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করব। তবুও যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না, কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো দেখতে পাচ্ছ তো হকার্স মার্কেটের পাশেই কিন্তু টোটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড সবই আছে, তোমাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে হকার্স মার্কেট, আর এইটা রাস্তাটা তো সবাই চেনো। তো রাস্তাটা আর বলছি না যেহেতু, তো সামনে পুরো ডাইরেক্ট তোমাদের দেখাচ্ছি যে এই হকার্স মার্কেটের পাশেই কিন্তু আছে সংস্কৃত লোকমঞ্চ। সংস্কৃত লোকমঞ্চের সামনেই আছি আমরা। তো তোমাদের দেখো এই জায়গাটা আসা একমাত্র উদ্দেশ্য যে তোমাদের যাতে চিনতে অসুবিধা না হয় এই হকার্স মার্কেটটা। কারণ এই হকার্স মার্কেট অনেকে জানে, অনেকে জানে না। এখানেও কিন্তু পাইকারি জিনিস পাওয়া যায়, তবে তোমাদের দরদাম করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ সামনে সংস্কৃত লোকমঞ্চ, আর ওই পাশে হচ্ছে হকার্স মার্কেট, পুরো পাশাপাশি আছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবে কেমন লাগলো। ছিল আমার প্রথম ভিডিও, আশা করি ভালো লাগছে। যদি কিছু জানার থাকে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা মেন উদ্দেশ্য হলো যে এখানে এই বর্তমানে এরকম একটা হকার্স মার্কেট আছে যেখানে পাইকারি জিনিস পাওয়া যায়, সেই জিনিসটাই তোমাদের তুলে ধরলাম। তো এবার তোমরা যদি বলো যে এইখানে দাম দর কত কিনা সেই সব কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে লেখো, তাহলে আবার তোমাদের জন্য আসবো এই দাম দর নিয়ে তোমাদের ভিডিও শেয়ার করার জন্য। তো এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানেই রাখছি, টাটা।